এই তুই জানি কি করিস? লাকড়ি টুপাইতেছি। ও লাকড়ি করতেছ? হ্যাঁ। তোর দুঃখে আমি মরে যাই। তুই এই যে মানে দুহর সময় লাকড়ি টুয়াতে আছিস। চল ওদিক চল, ওদিক চল। কি করবেন কোন? আরে ওদিক চল, ওন দাঁড়ায় কয়টা কথা। না কোনে নেই কোন, আমি ওইদিকে যাবো না। বলতেলাম কি যে তোর এই কষ্টে আমার দুঃখে আমার আমার কান্না আসে, বুক পেটে কান্না আসে। তোর কয়দিনের করাম যে তুই বিয়ে কর। আমি বিয়ে করব না, আমি এইভাবেই থাকবো। না, তুই বিয়ে করবি। তুই এই যৌবন বয়সে এখন বিয়ে না করলি তোর মানুষের নজর দেয় না। এই আমারও তো নজরে পড়ে গেছে। এই শোন, আমি একটা কথা কই, এই এই বয়সে যদি তুই বিয়ে না করিস তাহলে আর এই জঙ্গলে আসি যদি কোনো খোলাফান এসে তোরে ধরে। দেখেন এইসব কথা আমার করলেন না তো। আপনি জান আমি আর কোনোদিন বিয়ে বসবো না, কারণ আমার জামাই আমারে অনেক ভালোবাসে। জামাই অনেক ভালোবাসে, কিন্তু তোর জামাই তো নাই, জামাই তো মারা গেছে। এখন তুই বিধবা, মানে তোরা কি করবো আমি? তুই বিয়ে বসবি না? আমি সেই জন্য করতেছি বলে যে তুই বিয়ে না বসলি তোর এই পুরাখন তো ভালো না। আজকে কন্যাকিটা ধরবে কেন তুই আবার তোর ইজ্জত মান থাকবে। তার চাইতে আমার কথায় রাজি হয়েছে। না না না, সম্ভব না কোনোদিনও। এই কেন আপনি জানতো আমার কি কম আছে নাই? আমার জায়গা জমি টাকা পয়সা, এই বাগান, এই যে তুই খড়ি পোয়ায় নিতেছিস, এটা আমার বাগান। তুই আবার না করিস কেন? আমি তোর বিয়ে করতে চাই। শুনেন, আমার যিনি সম্পত্তি আমার হাজবেন্ডের আছে, আমি এইগুলা দিয়েই চলতে পারবো। আমি আর বিয়ে বসবো না, কারণ আমার হাজবেন্ড আমার অনেক ভালোবাসতো, অনেক আদর করতো। আমি ওরে বলতে পারবো না। তুই কথাটা আমার শুনলি না? আমি যে তোরে কত করে করতেছি, কত দিন ধরে তোর পাশ গুড় 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 করতেছি, মানে আমার কথা কি এই বিয়েটা রাজি এটা, বিয়েটাই রাজি। আমি বলছি তো সম্ভব না। আমরা জানতো, বিরক্ত করেন না তো। তুই যে জামাই জামাই কোষ প্রতিদিন, যে আমার জামাই ভালোবাস বলো, তোর জামার ভিতর কি আছে? আর জামাই তো মরেই গেছে, সে আর কি দিতে পারবে তোরে? আর কি দিছে তোরে আমার কথা তোর জামাই? শুনবেন আপনি? হ্যাঁ। কি? আচ্ছা, আমি কি তোমার সব কিছু দিতে পারি? হ্যাঁ, তুমি আমার অনেক সুখ শান্তি দাও, অনেক ভালোবাসো। ভালোবাসো না এই দিক, কিন্তু এই যে তুমি যে একটা শখ, ছোটবেলার থেকে তুমি কিন্তু আমার এই জায়গায়, তোমার আমি খালি ভালোবাসা দিতে পারছি, কোনো কাপড় দিক দিয়ে না। আচ্ছা, তোমার কিছু মনে হয় না? কি মনে হবে? আমি যে তোমারে পাইছি এতে আমি অনেক খুশি, আমার আর জীবনে কিছুই লাগবে না। তাই? হুম। তুমি না অনেক ভালো। হুম। কোনোদিন আমরা ছেড়ে চলে যাবো না তুমি? না শোনা, আমি তোমার ছেড়ে কখনো যাব না, কারণ তোমার মতো ভালো আমার আর কেউ ভাসবে না। তাই? হুম। শোনো, আজকে তুমি কি করবা জানো? কি? আমার জন্য ডিম ভুনা করবা। তাই? হ্যাঁ। কতদিন হলো ডিম খাই না, খালি তো তুমি শাক ভাজি বক্ক সকর আলু ভর্তা এটি খাও, আজকে ডিম খাইবা। ঠিক আছে। ঠিক আছে। আর এই সপ্তাহে শুক্রবারে তোমার জন্য গরু মাংস নিয়ে আসবো। কি গরু মাংস তুমি খাইতে ভালোবাসো না? অনেক পছন্দ তোমার এটা। শুধু তুমি আমার ছাইড়া যাও না। আমি জানি তোমার না এই সংসার মানিয়ে নিতে অনেক কষ্ট হয় না। না না, তুমি এটা কি বলতেছো? আমার কোনো কষ্ট হয় না, আমি খুব ভালো আছি। দেখো, তোমাকে আর কেউ না চিনলেও আমি চিনি, তোমার সম্পর্কে আমার ধারণা আছে। তোমার বাপ মা তো কোনো সময় তোমাকে অভাবে রাখে নাই, আমি তোমার এই জায়গায় অভাবে রাখতেছি। দেখো, তুমি কিছু মনে করো না। তুমি দেখো, আর তোমাকে অভাবে রাখলেও না, তুমি কেমন যেন মানে নিয়ে সংসারটা করতেছো, আর কোনো মেয়ে থাকলে করতোই না। তুমি আমার যে ভালোবাসা দাও, এই ভালোবাসার শক্তি আমি অনেক কিছু পাই। তাই? হুম। শুধু সংসার চালালে কিন্তু হবে না, আমাকে চালানো লাগবে, আমারও কিন্তু দেখভাল করা লাগবে। হুম, সেটা তো করবোই, সেটার জন্যই তো আসছি তোমার ঘরে। হুম। তার মানে তুমি কবে চাচ্ছ যে তোমাকে যদি আমি আদর না করি তাহলে তুমি কিন্তু চলে যাবা, শুধু আদর নেওয়ার লেগে জায়গাইছো, তাইলে? তুমি আদর দিলেও থাকবো, না দিলেও থাকবো। এখন বুঝতে পারছেন আমি কেন বিয়ে করতে চাই না? এই খড়িগুলো ফেলা দি, দরকার হয় আমি ভেঙে দিবানি। হ্যাঁ, আমি তোর কই যে তোর বয়স তো একবার কম, আর
এই বয়সে বিয়ে খাওয়া না করলে মানুষ মন্দ খায়। আর একটা কথা কই, আমি আমি কিন্তু রাত্রি যাবো তোর বাসায়, তুই কি কবি না কবি আমার রাত্রি সব খুলে কবি। জানতো এই শোন, তোর জন্য কিছু আনবো, খাবার টাবার বা কোনো কিছু, বা গহনাগাটি বা শাড়ি কাপড়। আমার কিছু লাগবে না, আমি জানতো আমার হাজবেন্ডের জন্য আমি এনে নিয়ে থাকতে পারবো। তোর খড়ি তো আতে হবে না, তুই বাড়ি যা, আমি এক গাড়ি খড়ি ফাড়া দিচ্ছি। নরম হয়ে গেছে। বুইরা, এই বুইরাও শান্তি দেয় না। পুণ্যের শয়তানের শয়তান এই বুইরাটায় খাড়াস একটা, কি কয় না কয় মুখের কোনো ব্যালেন্সই নেই। তুচ্ছা তোমার দরজা খোলা কেন? দরজা তো খোলা আমি রাখছি। কেন? ওই যে আপনি বলছেন আপনি আসবেন, এখন আসে যদি দরজা ধাক্কা দেন পরে তো আশেপাশের লোক সবাই জানি না যাবে, তার কারণে দরজা খোলা রাখছি। তোমার বুদ্ধি আছে, বুদ্ধি আছে, আমি বুঝছি তোমার ওইখানে বাবে, আমি বুদ্ধি হইলাম যে তুমি রাখি আসো। এখন তোমার সাথে তুমি তাহলে বিয়ের কি কথা করলে? দেখেন আমি বিয়ে সিয়ে করতে পারবো না, আপনি যেটা করার কাম করেন, কারণ বিয়ে বসলে সবাই খারাপ করব। তাহলে আমি নাই একদিন আসলাম, কিন্তু 2 দিন আসতে গেলে তো সেটা না তুমি এবারই জানতাম আসবা, বলে আমি আর দেবো না। আচ্ছা বিয়ে করে নিলি ভালো হতো না? যতদিন বেঁচে থাই দুইজনে একবার আমার চুক্তি করে বেঁচে। না না না, আমি আমার হাজবেন্ডের কথা দিছি যে এই সংসার ছাড়ে আমি যাবো না, এই সংসারে থাকবো। ও আচ্ছা, তাহলে ই করি, গামছাটা ধুয়ে নেই, গামছাটা থাক। তাহলে শোনো একটা কথা কইছি, তোমার যে সিয়ারা, যে শরীর, ঈদ দেখলে আমি থাকতে পারি না। তুমি জঙ্গলে যাও, আমার এখানে যাও, আমার যে কি আনন্দ লাগে তোমার দেহে। আর রাত্রি আমি তোমার স্বপ্নে দেখি, স্বপ্নে দেখি সেদিন লুঙ্গি টুঙ্গি সব মাঝে ফেলায় দেখি, সরমের কথা কতি লজ্জা। ঠিক আছে, সমস্যা নেই, আপনি যেটা করার কাম তাড়াতাড়ি করে যান গা, কারণ আবার লোক চলে আসবে, কেউ যদি দেখে ফেলে সমস্যা আছে। ও খড়ি গাড়ি কি আইছে? খড়ি ফাটা দিয়েছিলাম। হ্যাঁ আইছে। ওই তো খড়ি আর টতে যাচ্ছে, তোমার খড়ি যা লাগে আমি ফাটা দেবো, আমি দিদি করে লাগবো। আর তোমার বাড়ি মানুষজন আবার টের পাবেন। ঠিক আছে, আপনি এই সাইডে ফেলেন। চা করেন, তাড়াতাড়ি করেন, আবার কেউ এসে ওই বলবেন। তো তাড়াতাড়ি করবো। আহা শোনো, তুমি কিরম ফলে মোটরটা খাইছো? আচ্ছা তাহলে তুমি বিয়ে করবে না? আচ্ছা তাহলে এইভাবে চলবে তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই। তুমি এই 2,000 টাকা তোমার দিয়ে গেলাম, এই নাও, এই 1 2 3 4 2,000 টাকা দিলাম। আর যখন যা লাগবে খালি আমার একটু ইশারা দেবে, আমি তোমার বাড়ি পাঠিয়ে দেবো। তোমার আর জঙ্গলে মঙ্গলে যা লাগবে না, কোনো কষ্ট করা লাগবে না। তাহলে আমি আসি। কি সুন্দর দক্ষিণ আমার। আর শোনো, ওই দরজা লাগায় শুয়ে পড়ো, আবার কেউ আসতে টাসতে পারে, তুমি একবার দরজা লাগায় কায়দায় ঘুমায় পড়ো। যখন যা লাগবে
তখন আমার একটু ইশারা দিবা, আমি পাঠায় দেবো। আর দরজাটা কিন্তু লাগায় ঘুমাইও না, কিন্তু আবার কেউ কোন দিকটা এসে পড়তে পারে। ঠিক আছে। আর গামছাটা নিয়ে যাই। বইটা হইলে কি হইব? পারে তো ভালোই, আবার আবার টাকাও দে, সংসারে আর আমার কোনো কষ্ট থাকবে না, চলতে থাক।